বন্ধুরা, আজকে আমরা দেখব ভয়েস রেকর্ডেশনের কিভাবে আমরা কুলন ফিশ ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে রেকর্ড করতে পারি। তো চলেন দেখে আসি কুলন ফিশ ভয়েস চেঞ্জার কেমন কাজ করে। সেজন্য আমাদের কুলন ফিশ ভয়েস চেঞ্জার নামে এই ছোট্ট সফটওয়্যারটি ইনস্টল করতে হবে এবং পাশাপাশি আপনি অডাসিটি অথবা ক্যামটেসিয়া যে কোনো একটি ভয়েস রেকর্ডার ইনস্টল করে নেবেন। তো যদি আমরা ক্লোন ভয়েস চেঞ্জার এই সফটওয়্যারটি ইনস্টল করি এবং এটা ওপেন করি, তবে আমরা এমন একটি ড্যাশবোর্ড পাব। ক্লোন ফিশ ভয়েস চেঞ্জার এই ছোট্ট ভয়েস চেঞ্জারটি ব্যবহার করে আমরা আমাদের ভয়েস চেঞ্জ করে রেকর্ড করতে পারি, অথবা মেল পিস, ফিমেল পিস, বেবি পিস এবং আরও অন্যান্য যেগুলো আছে এগুলো আমরা ব্যবহার করতে পারি। যেমন এখানে অ্যালিয়েন আছে, অ্যাট্রে আছে, কলোন আছে, মিউটেশন আছে, ফাস্ট মিউটেশন আছে, স্লো মিউটেশন আছে, মেল পিস আছে, ফিমেল পিস, হিলিয়াম পিস, বেবি পিস, রেডিও, রোবট, এগুলো প্রত্যেকটি এক একটি আলাদা আলাদা ভয়েস পিস। আপনারা এগুলো আলাদা আলাদা ভাবে ব্যবহার করতে পারেন, অথবা এখানে কাস্টম পিস আছে, মেল পিস আচ্ছা, এটাকে না, এটা এখন ব্যবহার হচ্ছে না, এটা অফ আছে। ওকে, এখানে মেল পিস আপনারা ব্যবহার করতে পারেন, অথবা ফিমেল পিস অথবা কাস্টম পিস ব্যবহারের জন্য আপনারা এখানে এটা কম বেশি করলে মাইনাস অথবা প্লাস করলে ভয়েস চেঞ্জ হবে। এবং এখানে আর একটা জিনিস আছে, সাউন্ড ইফেক্ট। সাউন্ড ইফেক্ট আপনারা ব্যবহার করতে পারেন। সাউন্ড ইফেক্ট অনেক সময় আমাদের প্রয়োজন হয়। তো চলেন দেখে আসি আমরা কিভাবে ক্লোন ফিশ ভয়েস চেঞ্জার দ্বারা ভয়েস চেঞ্জ করব। মূলত আমরা এই ড্যাশবোর্ড থেকে আমরা যদি ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন। যদি আমি এটা, এই যে অ্যালিয়ন আছে, অ্যালিয়নের এটা আমি ক্লিক করছি এবং আমাদের ভয়েস চেঞ্জটা, আমি যেমন কথা বলতেছি এটা কিন্তু এখনও আমি ভয়েস স্বাভাবিকই আছে। এটা যখন আমি এখান থেকে এই যে ভয়েস চেঞ্জার, এটা এই যে টার্ন অন করে দেব, তখন দেখবেন যে আমার ভয়েসটা চেঞ্জ হয়ে যাবে। টার্ন অন করে দেখি, দেখছেন আমার ভয়েসটা চেঞ্জ হয়েছে। এবং আমরা এখান থেকে মেল পিসে, নর্মালি আমরা মেল পিসে স্বাভাবিক ভয়েস পাবো। এখানে আবার আমরা টেস্ট করে আসি যে অ্যাটারি ভয়েসটা কেমন। অ্যাটারি ভয়েস করি, এই যে আমরা যদি অ্যাটারিটা ব্যবহার করি তাহলে কেমন ভয়েস হয় দেখেন। দেখছেন ভয়েসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং আমরা যদি কোলন ব্যবহার করি, 1 2 3 4 5 6 7 8 9 10। কোলনটা দেখলাম। এবার আমরা দেখব মিউটেশন। মিউটেশনটা কেমন। 1 2 3 4 5 6 7 8। মিউটেশনটা শুনলেন। এবার ফার্স্ট মিউটেশনটা, ফার্স্ট মিউটেশন, এটা ফার্স্ট মিউটেশন, ফার্স্ট আর 1 2 3 4 5 6 7 8 9 10। এটা ফার্স্ট মিউটেশন দেখলেন। এবং এদিকে স্লো মিউটেশন আছে, আমরা স্লো মিউটেশন দেখি। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা হচ্ছে স্লো মোশন দেখলাম, স্লো মিউটেশন দেখলাম। এবার হচ্ছে আমরা মেল পিসে কথা বলতেছি কিন্তু সবসময়। এবার আমরা একটু ফিমেল পিসটা দেখি। এই যে এটা আমার ফিমেল পিচ হয়ে যাচ্ছে, কিন্তু আমার কণ্ঠ কিন্তু পরিবর্তন হয়েছে, আপনারা বুঝতে পারছেন। ফিমেল পিচ, এটা ফিমেল পিচে কথা বললে আমি কিন্তু মেল পিচে কথা বলতেছি, কিন্তু শুনতে ফিমেল পিচ মনে হচ্ছে। আবার মেল পিস দেখলাম। তারপরে এখানে আছে হিলিয়াম পিচ।
হিলিয়াম পিসে কথা বললে একটু ভারী হয়। হিলিয়াম পিস দেখলাম এবং এখানে আছে বেবি পিস। বেবি পিস আমরা একটু কথা বলি, বেবি পিসে আমরা একটু কথা বলি, দেখি কেমন শুনতে লাগে। আপনারা নিশ্চয় শুনছেন বেবি পিসে কেমন লাগলো। তারপরে যে রেডিওতে কথা বললে কেমন শোনায় একটু দেখি। আমরা রেডিওতে দেখছি কেমন কথা হচ্ছে। এরপরে আছে রোবটে কথা বললে কেমন লাগে আমরা একটু দেখি। রোবটে কথা বললে কেমন শোনায় আমরা একটু দেখি। 1 2 3 4 5। আমরা শুনলেন। এভাবে আপনারা এক একটি অপশন বেছে বেছে নিয়ে চেঞ্জ করে করে ভয়েস চেঞ্জ করতে পারেন, অথবা এখানে কাস্টম পিস আছে। নরমালি আমরা যদি এই কাস্টম পিসটা ইউজ করি, কাস্টম পিস ইউজ করলে যে মাইনাস আছে অনেক সময় স্লো মোশনে এবং এদিকে ফার্স্ট হয়, এভাবে আমরা ভয়েস চেঞ্জ করতে, এভাবে আমরা ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারি এবং ভয়েস নিতে পারি। পাশাপাশি আমাদের যে জিনিসটা লাগবে, যে ভয়েস রেকর্ডিং করার জন্য, যখন আমরা যেমন এই যে অডাসিটি নিলাম, কারণ অডাসিটি নেওয়ার পরে আমরা তখন রেকর্ড করব অডাসিটি দিয়ে। তো আমরা এখানে অডাসিটির জন্য রেকর্ডের পূর্বে আমরা এটা দেখে নেব যে আসলে আমরা কোন মোডে নেব। এখানে যদি আমরা মনে করি যে আমি একটা এখন ফিমেল পিচে, যেমন আমি এখানে দিলাম ফিমেল পিচে আমরা একটি রেকর্ড করতে চাচ্ছি, তো আমি এখানে ফিমেল দিলাম। দেওয়ার পরে আমি এটা ক্লোজ করে দিই এবং এখানে দেখি এটা আসলে হ্যাঁ এটা অন আছে, এই যে টার্ন অন আছে। তো আমরা এবার রেকর্ড টেস্ট করব, দেখি ফিমেল পিচে কেমন রেকর্ড হয়। স্টার্ট। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি। স্টপ। তো দেখলেন, এখান থেকে আমি এবার এটা টার্ন অফ করে দিই। বন্ধুরা দেখলেন, আমরা এই যে ফিমেল পিসটা দেখি কেমন শোনায়। আমরা একটা ফিমেল পিস দিয়ে রেকর্ড করেছি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। বন্ধুরা আপনারা শুনতে পাচ্ছেন এটা কেমন হয়েছে? আমি অবশ্য শুনতে পাচ্ছি না, আমার মাইক্রোফোনে শোনা যাচ্ছে না। আচ্ছা, এটা আমরা পরে শুনতে পাবো নিশ্চয়। তো দেখলেন কিভাবে আমরা এটা দিয়ে ইয়ে করতে পারি। ক্লোন ফিশ দিয়ে আমরা ভয়েস চেঞ্জ করতে পারি। এবং আমরা যদি একটা বেবি পিস নিয়ে এবার রেকর্ড করে দেখি কেমন হয়। এই যে বেবি পিস দিলাম, দেওয়ার পরে আমরা একটা ছোট্ট রেকর্ড করি, অথবা আমরা এই যে এখানে ভয়েস রেকর্ডার আছে, এইটা ভয়েস কয়। আচ্ছা, এখান থেকে দেখি ভয়েস রেকর্ড, এই যে ভয়েস রেকর্ডার। আমরা এই ভয়েস রেকর্ডার দিয়ে দেখি বেবি পিসে, যে বেবি পিসে আমরা কথা বলছি কেমন লাগে দেখি। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এটা আমরা বেবি পিসে রেকর্ড করলাম, দেখি এটা শুনতে কেমন লাগে। স্টপ। এখান থেকে আমরা প্লে করব, দেখি বেবি পিসে যে আপনারা শুনতে পাচ্ছেন নিশ্চয়। এটা দেখি আমার সোনার বাংলা। ওকে, তো এভাবে আমরা আসলে মূলত আচ্ছা, এটা আমি আগে অফ করে এখানে বন্ধুরা আমরা এভাবেই মূলত ভয়েস চেঞ্জ করে ব্যবহার করতে পারি। ক্লোন ফিশ ভয়েস চেঞ্জার দিয়ে ভয়েস চেঞ্জ করে আমরা বিভিন্নভাবে আমাদের ভয়েস টোন চেঞ্জ করে সেটা আমাদের যেখানে যেটা প্রয়োজন সেটাই ব্যবহার করতে পারি। তো ধন্যবাদ আপনাদের ভিডিওটি দেখার জন্য।
পরবর্তীতে আবারও কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটিতে, যেন পরবর্তীতে আপডেট আবার আপনারা পান। আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ। খোদা হাফেজ।